বিদায় করে দক্ষিণ 24 পরগনা বাকিটা বঙ্গোপসাগরে বিসর্জন দেব। যারা আমাদের কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইন, কখনো SIR এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজির লাইন, আগামী দিন কষ্ট হলেও জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। লাইনের জবাব লাইনেই হবে। আর মায়েরা, আপনারা কেউ চিন্তা করবেন না, যতদিন তৃণমূল বাংলায় থাকবে আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আমাদের প্রতিজ্ঞা সফল। এই ক্যানিং পশ্চিমে কত লোক বাড়ি পেয়েছে? 32-33 হাজার গরিব মানুষ একটা বিধানসভা থেকে গত 2 বছরে বাড়ি পেয়েছে। আমাদের প্রতিজ্ঞা আগামী 5 বছরে ক্যানিং পশ্চিম, দক্ষিণ 24 পরগনা সহ বাংলায় একটা পরিবার থাকবে না যার বাড়ি পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যে প্রকৃত কাপড় সবার মাথার উপর মমতা ব্যানার্জির সরকার বাংলার বাড়িতে পাকা ছাদ তৈরি করে দেবে, কিন্তু সরকার টাকা দিক আর না। প্রত্যেক প্রবীণ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা আমাদের দল বলেছে। 4 তারিখ পরে জিতবে গণেশের হাত ধরে ক্যানিং পশ্চিমে যত বয়স্ক প্রবীণ নাগরিক আছে 5 বছরের মধ্যে সবাইকে বার্ধক্য ভাতা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। আমাদের যারা বাংলাদেশি রোহিঙ্গা বলে আখ্যায়িত করেছিল, আমি ক্যানিং এর ভাইদের জিজ্ঞেস করতে চাই, আগামী দিন তাদের শিক্ষা দেবেন হ্যাঁ কি না? আমাদের যারা রোহিঙ্গা বলেছিল তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? আমাদের মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের জবাব দেবেন হ্যাঁ কি না? এমন ভাবে উত্তর দিতে হবে আর শিক্ষা দিতে হবে ক্যানিং এর মাটিতে বিজেপির ফ্ল্যাগ ধরার লোক যেন আর না থাকে। যারা আমাদের মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, যারা বলেছে পাল্টানো দরকার, কি পাল্টানো দরকার? যারা দালালিকে পাল্টাতে এসে নিজেরাই পাল্টে গেছে। আগে মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে প্রধানমন্ত্রী ব্যঙ্গ বিদ্রুপ করত, আর এখন বিজেপির নেতারা হাতে বয়াল, রুই, কাতলা, ইলিশ নিয়ে প্রচার করছে।